ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। শনিবার হুগলির গোঘাটে একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন, সব সাধু সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, কার্তিক মহারাজ, তিনি ওখানে বলেছেন, আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এমন কথা বলেন আমি ওনাকে সাধু বলে মনে করি না, কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কি করছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ বলেন, আমি কোনো জায়গায় এমন বক্তব্য রাখিনি, আমার পক্ষে সম্ভব নয়, আমি কোনো রাজনৈতিক দলের লোক নয়, আমি একজন সন্ন্যাসী, আমি হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসে তখন আমি প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী রয়েছেন তারা বিভিন্নভাবে প্রতিবাদ করবেন, তারা হাইকোর্টে যাবেন বলে ঠিক করেছেন, মামলাও করবেন। সোমবার রাজ্যে যখন পঞ্চম দফার লোকসভা ভোট চলছে তখন জানা যায় মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সংঘের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ। কার্তিক মহারাজের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এই আইনি চিঠিটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আইনি চিঠিতে কার্তিক মহারাজ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথায় তিনি ব্যথিত। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য মহারাজের অনুগামীদের ভাবাবেগেও আঘাত করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ওই আইনি চিঠিতে আগামী 4 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে। 4 দিনের মধ্যে জবাব না দিলে কার্তিক মহারাজ আইনি পদক্ষেপ করবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।